একটা বাসের মধ্যে যদি যাত্রী থাকে, যাত্রী যদি মাতালো থাকে, ড্রাইভার যদি ঠিক থাকে, ঠিক গন্তব্যের মধ্যে ড্রাইভারে পৌঁছায়া দিবে। আর ড্রাইভার যদি মাতাল থাকে আর প্যাসেঞ্জার যদি হাজি সাবো থাকে, যদি গাজী সাবো থাকে, আমার চাইতে বড় বড় কাবা শরীফের ইমামও থাকে, আর যদি ড্রাইভার যদি মাতাল থাকে, ভিতর থেকে যদি আব্দুর রহমান আর সুদাইসি হাজি সাহেব যতই সুবহানাল্লাহ পড়ুক, যতই জিকির করুক, মাতাল তার বাসটাকে যদি, তার গাড়িটাকে যদি খালের মধ্যে ফালায়, বাথরুমে ফালায়, যদি নদীতে ফালায়, সাথে হাজি সাহেব তোমাকেও নদীর বলে চিল্লায়। কিন্তু কিসের জন্য যে হুসাইন জীবন দিছে এই ঘটনাই জানি না। কের জন্য জীবন দিল? ইয়াজিদ তো রাষ্ট্র ক্ষমতা দখল কইরাই নিছিল, উনি রাষ্ট্র ক্ষমতার মালিক, প্রধানমন্ত্রী ছিল। কিন্তু হুসাইন বলতেছে না, প্রধানমন্ত্রী আমি ইয়াজিদরে মানি না। বলে কেন? ইয়াজিদ ছিল তারকুস সালাত, নামাজ পড়ে না, মদখোর। আমি জেনে শুনে কেন চেয়ারের মধ্যে, যেই চেয়ারের মধ্যে রাসূল বসছে, যেই চেয়ারের মধ্যে আবু বকর, ওমর, উসমান, আলী, খাব্বাব, খুবাইব, হযরতে মুয়াবিয়া বসছে, এই চেয়ারের মধ্যে এই যে এরকম একজন মদখোর বেনামাজি বসবে, আমি হুসাইন মানতে চাই না, আমি হুসাইন মানতে চাই না। এর জন্য কি স্বার্থ ছিল? কয় না, আল্লাহ রাসূলের সাহাবী হুসাইনের কোনো স্বার্থ ছিল না। তাইলে ইয়াজিদকে কেন রাষ্ট্র ক্ষমতার মধ্যে বসার জন্য বাধা দিয়েছিল? কেন দিছিল? বন্ধু, এজন্যই বাধা দিয়েছিল, কারণ একটা বাসের মধ্যে যদি যাত্রী থাকে, একটা বাসের মধ্যে যদি যাত্রী থাকে, যাত্রী যদি মাতালো থাকে, ড্রাইভার যদি ঠিক থাকে, ঠিক গন্তব্যের মধ্যে ড্রাইভারে পৌঁছায়া দিবে। আর ড্রাইভার যদি মাতাল থাকে আর প্যাসেঞ্জার যদি হাজি সাবো থাকে, যদি গাজী সাবো থাকে, আমার চাইতে বড় বড় কাবা শরীফের ইমামও থাকে, আর যদি ড্রাইভার যদি মাতাল থাকে, ভিতর থেকে যদি আব্দুর রহমান আর সুদাইসি হাজি সাহেব যতই সুবহানাল্লাহ পড়ুক, যতই জিকির করুক, মাতাল তার বাসটাকে যদি, তার গাড়িটাকে যদি খালের মধ্যে ফালায়, বাথরুমে ফালায়, যদি নদীতে ফালায়, সাথে হাজি সাহেব তোমাকেও নদীর মধ্যে পড়তে হবে। এই হুসাইনও ভাবতেছে মদখোর, সে যদি চেয়ারের মধ্যে বসে রাষ্ট্র চালায় তাহলে সেও তো মদ কায়েম করবে। নামাজি যদি রাষ্ট্র চালায় সে নামাজ প্রতিষ্ঠিত করবে। নামাজি যদি রাষ্ট্র চালায় সে চাইবে মানুষগুলা যেন সৎ পক্ষে চলে। আর বেনামাজি যদি রাষ্ট্র চালায় সে সুদ, ঘুষ, বেনামাজ অর্থাৎ অন্যায়, অবিচার, মাত্র একটা সার বিনিময়ে সত্যটাকে মিথ্যা সব সময় বানাইবে। এই জন্য হুসাইন বাধা দিয়েছিল। মুহররম মাস, মুহতারাম হাজিরিন, আমরাও সব সময় সত্যের পক্ষে থাকবো, হকের পক্ষে থাকবো। এর জন্য যদি বাধা আসে, বাধা আসবেই, কারণ সত্য মানুষ বলতে চায় না। আর যদি একজন বলে তার উপরে আরো 10 জনে বাধা দেয়, যদি বাধা দেওয়ার পরেও যদি আপনি সত্য কথা বলেন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী, তোমরা সত্যের পক্ষে টিকে থাকো, আমি আল্লাহ বলি তোমার জন্য জান্নাত দিলাম, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমাকে আমি আল্লাহ তাআলা জান্নাতি দান করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যের পক্ষে যেন থাকতে পারি, মিথ্যা থেকে যেন দূরে থাকতে পারি, যারা সত্যের পক্ষে থাকে তাদেরকে যেন সাহায্য করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই যুগ আল্লাহ রাসূল কায়েম করেছিল, আবু বকর, ওমর, উসমান, আলী, খাব্বাব, খুবাইব, সেই সোনালী যুগ যেন আমরা নিজের চোখে দেখে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।